নমস্কার, ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হলো একাকিত্ব। একাকিত্ব একটা এমন সমস্যা আমাদের প্রতি ঘরে ঘরে আজ ছেয়ে গেছে। সমাজে এই একাকিত্বের পিছনে অনেক কারণ আছে। একাকিত্ব থেকে আসে বিষণ্ণতা, মানসিক এবং শারীরিক প্রভাব ফেলে। আপনাদের এই একাকিত্বের যে কারণগুলো কোনোদিন ভেবে দেখেছেন? কি কারণে আমার এই একাকিত্ব? যদি খুব ছোট্ট করে বলা যায়, মানুষ যখন একাকিত্বে ভোগে সে নিজেও বুঝে উঠতে পারে না তার একাকিত্বের পিছনে কারণটা কি। কেন সে জানেই না যে সে একাকিত্বে ভুগছে। কোনো কিছুই তার ভালো লাগে না, খেলাধুলা, গান, মানুষজন তার কিছুই ভালো লাগে না। এর পিছনের মূল বিষয়টা যেটা, সেটাকে নিয়েই আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের এই একাকিত্বের পিছনে অনেক কারণ থাকতে পারে। থাকতে পারে ব্যর্থতা, থাকতে পারে আমাদের উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, সামর্থ্যের বাইরে গিয়ে কিছু প্রত্যাশা করা, থাকতে পারে পারিপার্শ্বিক কারণ, অর্থাভাব, থাকতে পারে ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া। প্রত্যেক কটা কারণে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর থেকে আসে মানুষের মনে বিষণ্ণতা, আর তার থেকে আসে মানসিক এবং শারীরিক প্রভাব। দিনের পর দিন এই ধরনের সমস্যা মানুষের ভিতরে একটা মানসিক বিকারও আনতে পারে। তাই বন্ধু, আমাদের একটু বিশেষভাবে ভাবা দরকার, আমাদের পরিবারে যদি এরকম ধরনের কোনো ব্যক্তি থাকে যে এরকম ধরনের একটা একাকিত্বের সমস্যায় ভুগছে, তাকে কিভাবে এর থেকে বার করা যায়। আর এর বার করার জন্য যে প্রথম প্রথা আমাদের অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই মানুষটাকে সঙ্গ দেওয়া, তার মনের কথা শোনা, তার ভিতরে যে কষ্টটা আছে সেটাকে বার করা। আপনি হয়তো চট করে একটা মানুষকে দেখে বুঝতে পারবো না তার একাকিত্বের জ্বালাটা কোথায়। তাকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে, তাকে জিজ্ঞেস করব, কখনো বিরক্ত হব, কিন্তু সে কখনোই বলতে পারবে না মা বা বাবা বা দাদা আমার সমস্যাটা এখানে। সে নিজেই জানে না তার সমস্যাটা কোথায়। এক অজানা সমস্যা আমাদের দিনের পর দিন গ্রাস করে। অস্থিরতা সমস্যার সৃষ্টি করে। সমস্যা সমাধান খুঁজতে গেলে পরে আমাদের আগে স্থির হতে হবে। তাই এই স্থিরতাটা কিন্তু দরকার সেই একাকিত্বে ভোগা মানুষটার চারপাশে থাকা মানুষদেরকেই। আমাদের সেই মানুষটার পাশে থেকে তার কাছ থেকে সমস্ত তার মনের সমস্যার কথা জানতে হবে। সে যদি কোথাও ব্যর্থ হয়ে থাকে, কিসে ব্যর্থ হয়েছে, কেন সে তার উপরে এতটা আকর্ষিত হয়ে রয়েছে, তার সঙ্গে যদি কেউ অসহযোগিতা করে থাকে সেটাও তার কাছ থেকে জানতে হবে। অর্থাভাব সেটাও হতে পারে। তবে আমাদের এই ধরনের সমস্যা থেকে কোনো মানুষকে বার করতে গেলে পরে সবার আগে দরকার তাকে ভালোবাসা দেওয়া। আর এই ভালোবাসা, প্রেম দিয়েই এই ধরনের কঠিন রোগ থেকে বিনা ওষুধে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের এর থেকে বেরিয়ে আসতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক। আমাদের কাছের মানুষ যারা বা আমরা যারা পরিবারে থাকি, যারা এই রোগে ভিক্টিমাইজড, অর্থাৎ যে একাকিত্বে ভুগছে, তাকে পরম ভালোবাসা দিয়ে তার পাশে থেকে একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, বিরক্ত প্রকাশ না করে ধৈর্য ধরে তার কঠিন মুহূর্তগুলো থেকে তাকে বার করে নিয়ে আসতে হবে। আমরা জানি সহজ উপায় হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কিন্তু বন্ধুগণ বিশ্বাস করে দেখুন, মানসিক রোগ একটা এমন জিনিস, এটা তো একটা প্রথম ধাপ একাকিত্ব। এর থেকে আরো অনেক বড় কিছু হতে পারে। তাই সবার প্রথমে আমাদের উচিত সবাই মিলে একসাথে, যদি কোনো বন্ধু থাকে যে তার প্রিয়, যে একাকিত্বে ভুগছে, তার পাশে তাকে রেখে তার কাছে নিয়ে গিয়ে তার ভালো লাগা জিনিসগুলো
তার সাথে রেখে আমাদের তার ভিতরে একটা আমূল পরিবর্তন আনতে হবে। হয়তো একদিনে হবে না, যেরকম বলছিলাম, হয়তো দীর্ঘমেয়াদী এই পরিশ্রম আমাদের করে যেতে হবে, কিন্তু কোনো একটা দিন এর থেকে আমরা মুক্তি পাবই। আমার বিশ্বাস, আমার দেখা বেশ কিছু অভিজ্ঞতা, পরিবারের লোকেরাই যারা এই ধরনের একাকিত্বে আক্রান্ত হয়েছে, পরিবারের লোকেরাই তাকে তার থেকে বার করে আনতে পেরেছে। কেউ হয়তো বা দাদা, কেউ হয়তো বা বন্ধু, কেউ হয়তো বা জ্যাঠা। কাউন্সেলিং অবশ্যই করাতে পারেন। সূচনায় আপনি একজন কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে কাউন্সেলিং করাতে পারেন, অর্থাৎ তার ভুল ভাবনাটা থেকে তাকে বার করে নেওয়া, যে না, তুমি পরাজিত নয়, তুমি হারো নেই, তোমার হারানোর কিচ্ছু নেই। এই পৃথিবীতে আমরা সব কিছুই হারিয়ে এসেছি, যেমনভাবে এসেছি একদিন সেইভাবেই চলে যেতে হবে। এই জন্ম আর মৃত্যুর মাঝখানে যেটুকুনি সময় আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে ভালো থাকার। আর এই আনন্দটুকুনি কিন্তু আমাদের ভিতরে ঈশ্বর দিয়ে দিয়েছে, সেটাকে উপভোগ করতে হবে। আমরা যদি বাইরের জগৎটার প্রভাবটাকে নিয়ে প্রভাবিত হই, তাহলে কিন্তু একাকিত্বের থেকে বেরোতে পারবো না। ভালো লাগার মানুষরা যদি তার পাশে থাকে, তাকে সব মুহূর্তে সময় দেয়, তার মনের কথাগুলোকে আস্তে আস্তে করে বার করে নেয়, দেখবেন কোনো একটা দিন এই মানুষটাই আবার তার পুনরায় পূর্বের জায়গায় সে ফিরে এসছে। সে ভালো লাগতে পারে, তার ভালো লাগতে পারে খেলাধুলা, তার ভালো লাগতে পারে গান, তার ভালো লাগতে পারে তার পড়াশোনা। সে আবার সেই ভালোবাসাগুলোকে নিয়ে তার পুরনো সমস্ত অপ্রাপ্তিগুলোকে ভুলে গিয়ে নতুন জীবনে পদার্পণ করলো। তাহলে আবার দেখা হবে এই ভালো থেকো বন্ধুতে।